বিদ্যুৎ সেক্টরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। আমাদের এখানে যারা কর্মরত আছে তাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমরা আমাদের সরকারি চাকরি যারা করে তাদের সাথে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা সবার আগে আসি এবং সবার পরে যাই কর্মকর্তাদের, কারণ আমাদের মাটির নিচে জায়গা নাই, কারণ আমরা স্থায়ীভাবে আমরা সরকারি চাকরিতে আমরা স্থায়ী নেই, এই জন্য আমরা বড় স্যারদের সাথে ওভাবে কোনো কথা বলতে পারি না। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করে আসছি। আমরা নানাবিধ বৈষম্যের শিকার। সর্বোপরি বলা চলে আমরা চাকরি যেই দিন নিছি সেই দিন যেই বেতন ছিল আজ পর্যন্ত 8-10 বছর ধরেই একই বেতনেই আছি। আমরা কোনো পরিবর্তন কোনো কিছুই হয়নি। এবং আমরা এই 8-10 বছর যাবৎ চাকরি করার সুবাদে একটা ঈদ বোনাসও আমরা পাই নাই। আমরা মেয়েরা মাতৃত্বকালীন ছুটি পাই না, আমরা কেউই কোনো ছুটি পাই না, কিন্তু মেয়েরা কোনো বেশি কোনো সুযোগ সুবিধা পাই না। অসুস্থ থাকলে আমরা এটারও কোনো সুযোগ সুবিধা পাই না, ছুটি পাই না, আমাদের বেতন বৃদ্ধি করা হয় না। তারপরে ইতিপূর্বে যারা স্থায়ী হয়েছে যেভাবে হয়েছে কিন্তু আমাদের নিচ্ছে না। প্রায় 12 বছর 15 বছর হয়ে গেছে কিন্তু কোনো স্থায়ী করা হচ্ছে না। আমাদের বেতন সর্বোচ্চ 15,000 টাকা, অনেকে 12,000 টাকা পায়, 8,000 টাকা পায়, 10,000 টাকা পায় দৈনিক হাজিরা হিসাবে। যেই দিন আমরা অসুস্থ থাকলে আমাদের অসুস্থতা অনুযায়ী আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের বিভিন্ন প্রকার আশা দিয়ে আমাদের কাছকে 15-20 বছর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অবৈধভাবে আমাদেরকে খাটাচ্ছে। আমরা আর খাটতে চাই না, আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে। এখন আমাদের এক দফাই আমাদের চাকরি স্থায়ী করতে হবে। আমরা আমাদের পরিবারের কাছে চক্ষু লজ্জা চোখ দেখাইতে পারতেছি না। 2 বছর 5 বছর 7 বছর 10 বছর করে চাকরি করতেছে বাউসারে, তাদের সাথে বোর্ডের কোনো নামগন্ধ কোনো সম্পর্ক নাই, কিন্তু কাজ করে যাইতেছে 12 ঘন্টা 14 ঘন্টা। আমরা এই যে এত উন্নয়ন দেশের, আজকে আমাদের পরিশ্রম আছে এখানে, কিন্তু আমাদের কোথাও কোনো নাম নাই। আমরা বৈষম্যের শিকার। আমার এই পাশের যে মুরব্বীটাকে দেখছেন ইনি প্রায় 26 বছর আছে, আমি নিজেই 12 বছর। এখন ঘটনা হচ্ছে আমাদের বেতন বা ঈদ বোনাস বা কোনো সার্বিক কোনো কিছু আমাদের নাই। জাস্ট আমাদের 30 দিন যখন পড়ে তখন আমাদের 2 দিন কেটে দেয়। 28 দিনের বেতন পাই, 29 দিনের বেতন পাই, 27 দিনের পাই, আর কথায় কথায় আমাদের চাকরিচ্যুত করা হয়। আমরা এক পর্যায়ে মানে একটা ব্ল্যাকমেলের ভিতরে বসবাস করতেছি। এই স্বৈরাচারী সরকার যাওয়ার পরে আমরা এখন মন খুলে কথা বলতে পারতেছি। হাইকোর্টের রায় পাওয়ার পরও আমরা চাকরি থেকে বঞ্চিত রয়েছি। শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সকাল থেকে এখন অবধি আমরা এইখানে আছি। আমাদের ঊর্ধ্বতন মহলের কাছে সবিনয় অনুরোধ যে এই মাঠের যে পিডিবির রাজস্ব খাতের সাথে যারা 2003 সাল থেকে 2005 সাল থেকে যারা আছে তাদেরকে বিবেচনা করা হয়। সামনে দিয়ে না